হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে একটা লাউ পাতা দিয়ে বেসন দিয়ে মানে কিভাবে ডাল বাটা দিয়ে একটা বড়া তৈরি করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে বাটা ডালের সাথে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মিক্স করছি। তারপরে পাতাগুলোর মধ্যে এই যে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে পাতার গায়ে এগুলো সব আমি লাগিয়ে নেব। এই যে আমি একটা লাউ পাতা নিলাম। লাউ পাতার মধ্যে আমি ডালের মিশ্রণগুলো আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। পাতার গায়ে এগুলো সব আমি এভাবে লেপটে লেপটে এগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে একটা পাতা লাগানো হয়ে গেল। আবার আমি বাস করতেছি, উল্টো পিঠে বাস করে আবার উল্টো পিঠেও একটু ডালের বাটাগুলো আমি মিশ্রণগুলো আমি উল্টে দিচ্ছি। এবার পুরো আবার আরেক পিঠে সেমভাবে আমি এই পাতাটার মধ্যে উল্টে দিছি। আবার এটা 4 বাস করলাম। 4 বাস করে আবার একটু একটু ডালের মিশ্রণ আমি পাতার গায়ে লাগিয়ে দিলাম। এই যে একটা পাতা আমার হয়ে গেল, তৈরি হয়ে গেল। এই যে দেখেন, হ্যাঁ, একটা পাতা রেডি হয়ে গেল। একটা পাতা রেডি হওয়ার পরে আমি আরেকটা পাতা ওই সেমভাবে আপনাদেরকে করে দেখাবো। এই যে একটা পাতা রেডি হয়ে গেল। আরেকটা পাতা নিচ্ছি, এটা হচ্ছে যে পুঁই শাকের পাতা। একটা নিচ্ছি পুঁই শাকের পাতা। আমি এখানে মিষ্টি কুমড়া পাতা এবং পুঁই শাকের পাতা দুটো পাতাই নিয়েছি। এগুলো আসলে আমি আজকে সকালে আমার ছাদ বাগান থেকে তুলে এনেছি। অনেকগুলো শাক তুলেছি। এগুলো একটু অন্যরকম করে আজকে একটা রেসিপি তৈরি করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে পুঁই শাকের পাতার গায়ে আমি ওই ডালের মিশ্রণটা আমি আবার সেমভাবে আমি লাগিয়ে নিলাম। এক পিঠ লাগানো হয়ে গেলে অপর পিঠ বটে, অপর পিঠেও সেমভাবে আমি এই পাতাটা এই সেমভাবে 2 বাস করে এভাবে আবার আমি এই পিঠেও লাগিয়ে দিচ্ছি সেম। আবার আরেকটা বাস দিলাম। টোটাল 4টা বাস হবে। 4টা বাস করে একদম সুন্দর করে পাতার গায়ে এভাবে মিশ্রণটা লাগিয়ে আমি আবার তৈরি করে নিলাম আরেকটা পাতা। এভাবে আমি সবগুলো পাতা সেম টু সেম তৈরি করে একদম ঠিকঠাক করে রেডি করে রাখবো। এই যে হয়ে গেছে একটা। এটা হচ্ছে পুঁই শাকের পাতাটা সেমভাবে আমি করেছি। আর এখানে পুঁই শাকের পাতা আছে, লাউ পাতা আছে, এগুলো সবগুলো আমি এইভাবে সেমভাবে করে নিয়েছি। এভাবে, হ্যাঁ, এভাবে সেমভাবে আমি সব পাতা এভাবে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে ভাজার পালা। এখন আমি এগুলো ভাজবো। এই দেখেন কত সুন্দর লাগতেছে পাতাগুলো। পাতাগুলো একদম মোলায়ম হয়ে মানে সুন্দর করে গুছানো হয়ে রয়েছে। এবার আমি চুলাতে চলে গেলাম। এবার কড়াই দিলাম। কড়াইয়ের মধ্যে এখন আমি সাদা তেল দেবো, অর্থাৎ সয়াবিন তেল দিয়ে আমি পাতাগুলো মুচমুচে করে ভেজে নেব। এই যে সয়াবিন তেল দিচ্ছি। এই তেল দিলাম। তেল একটু বেশি করে দিতে হবে, কারণ ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। এই যে একটু পরিমাণ বেশি করে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই গরম হয়েছে। একটা পাতার বড়া দিলাম, একটা পাতা দিলাম। হ্যাঁ, একটা পাতা দেওয়া হয়ে গেল। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পাতাগুলো দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে পাতাটা দেওয়ার সাথে সাথে আসলে পাতাটা অনেক সুন্দর করে ফুলে উঠেছে। আরেকটা দিলাম, সাথে আরেকটা দিলাম, আরেকটা, এটা একটু উল্টে দিলাম। এভাবে একটু কিছুক্ষণ রাখার পরে এক পিঠ লাল হওয়ার পরে আমি আরেকটা পিঠ আবার উল্টিয়ে দেব। এই যে সুন্দর করে আস্তে আস্তে হচ্ছে। তবে জালটা একটু হচ্ছে মিডিয়াম টু হাই আছে রাখতে হবে, কারণ বেশি দিলে পুড়ে যাবে পাতাটা। পুড়ে গেলে আর খাবার স্বাদটা নষ্ট হয়ে যাবে পাতাটার। এটা মুচমুচে হবে, বাট একটু সবুজ টাইপসের থাকবে, কিন্তু বেশি লালচে করা যাবে না। এই যে একটা পাতা একদম একটু একটু লালচে লালচে হয়ে গেছে, বেশি লালচে করা না। এই যে একটা হয়ে গেছে। আরেক পিঠ ঘুরে দিচ্ছি। এই সেমভাবে সব পাতা আমি এভাবে উল্টিয়ে দিলাম। সব পাতা আমি এভাবে একটা একটা সব বড়া হচ্ছে আমি একটার পর একটা সুন্দর করে ঘুরিয়ে দিলাম এপিঠ থেকে ওই পিঠ। একটু পরে এগুলো হয়ে যাবে, আমি তুলে নেব একটু পর। আর 1 মিনিট পর আমি এগুলো তুলে নেব। এই দেখেন কত সুন্দর করে
হয়ে যাচ্ছে, এই যে একটু লালচে লালচে হয়ে গেছে, হয়ে গেছে একটা বড়া। এই যে তুলে নিলাম, এই আমি প্লেটে রাখতেছি, একটা বড়া হয়ে গেছে, আর একটাও হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। বেশিক্ষণ রাখলে বেশি কড়া হয়ে যাবে, কড়া হয়ে গেলে এটা খাওয়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই সেমভাবে আমি সব বড়া করে নিলাম। এবার আবার বাকি বড়াগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি একটা একটা করে। সব বড়া আমি একটা একটা করে এভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে সেগুলো ভেজে নিব সুন্দর করে। আরেকটা দিচ্ছি, আরেকটা দিয়েছি। এবার আগেরটা একটু করে উল্টিয়ে দিব। এই আগের এক পিঠ হয়ে গেছে আগের বড়াটা, এখন সেকেন্ড বড়াটাও একটু হচ্ছে ঘুরে ঘুরে। এবার আরেকটা দিলাম। এভাবে আসলে মানে একবার আপনারা ঘরের মধ্যে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে, মুচমুচে একদম। একটা মানে ঘরের মধ্যে সবাই খেয়ে আজকে ইয়ে করবে, মানে নতুন একটা রেসিপি করলাম। আপনারাও ঘরের মধ্যে বানিয়ে দেখবেন সবাই। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটার মধ্যে একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আসলে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। পাশে থাকবেন সব সময়। আমি ছোটোখাটো এরকম একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আসলে সময় পাই না, তাও মানে যতটুকু সময় পাই আর কি। এই দেখেন কত সুন্দর হয়েছে বড়াটা, লাল হয়েছে একদম। তো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা টেস্টি হবে, মুচমুচে হবে একদম পাতাগুলো। এভাবে একবার বানিয়ে ঘরের মধ্যে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো দেখে একটু সুন্দর করে একটু কমেন্ট লাইক এগুলো করে দেবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। তাহলে আমিও আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আপনাদের সহযোগিতায় আমিও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য একটু মানে উৎসাহ পাবো। আপনাদের থেকে আমি এই উৎসাহটা কামনা করি। আমি একজন ছোট ইউজার হিসাবে মানে কী বলবো, আসলে এগুলো শখের বসে করতেছি। সারাদিন থাকি স্কুল আর টিউশন নিয়ে, করার সুযোগ পাই না আসলে। একটা ভিডিও যদি এবার করি, আচ্ছা ধন্যবাদ।